এখন যখন স্থানীয় সরকার নির্বাচন করবে সবাই, তখন কার কোথায় সক্ষমতা আছে, কোথায় দুর্বলতা আছে সেগুলো ধরা পড়বে। আলাদাভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার মতো সক্ষমতা কিংবা এই পরিমাণ প্রার্থী দেওয়ার সক্ষমতা কি আসলে এনসিপির আছে? যদি থাকতো তাহলে তারা 300 আসনে প্রার্থী দিতে পারতো। স্থানীয় সরকারে তো হাজার হাজার পদ। এনসিপির সক্ষমতা আছে কি নাই এটা এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তারাই ভালো বলতে পারবেন বা তারা এই প্রশ্নের ভালো উত্তর দিতে পারবেন। তো আমরা চাই যে আমাদের দলের অবস্থান বা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত এখন পর্যন্ত যে স্থানীয় সরকার নির্বাচন স্বতন্ত্র আলাদা আলাদাভাবে প্রত্যেক দল আলাদাভাবে নির্বাচন করবে, এটা আপনাদের সিদ্ধান্ত? আমাদের সিদ্ধান্ত। এবং এটার আমি মনে করি যে এটার মধ্যে কল্যাণ আছে। কারণ হচ্ছে কার কতটুকু সক্ষমতা, কার কতটুকু অর্জন, কে কত দেখলাম যে কেউ কেউ বলে যে জামাত এনসিপির কারণে জামাত এতগুলো আসন বেশি পেয়েছে, নাহলে এতগুলো কম পাইতো। আবার জামাতের লোকজন মনে করে যে এনসিপি জামাতের কারণে 6টা আসন পাইছে, না হলে একটাও পাইতো না বা হইতো। তো আসলে এখন যখন স্থানীয় সরকার নির্বাচন করবে সবাই, তখন কার কোথায় সক্ষমতা আছে, কোথায় দুর্বলতা আছে সেগুলো ধরা পড়বে এবং সবাই তার দলের প্রতি নজর দিতে পারবে। তার এখন তো ধরেন সবাই মিডিয়াতে একটা হাইপ আছে বা সবাই খুব ভাবা দিচ্ছে, এখন এটার হাওয়া ভাসতেছে। তো এটা যখন বাস্তবতা যখন ময়দানে যাবে, নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, তখন সেটা বুঝতে পারবে যে আসলে কতটুকু সক্ষমতা আপনি আছে নিজেই তো এবং এর মাধ্যম দিয়ে প্রমাণিত হবে। আপনি নিজেই তো একজন সেরকম মানুষ, আপনার আসন ছেড়ে দিতে হয়েছে হান্নান মাসুদের জন্য। তো যে আমি যেহেতু দল করি, দলের যেহেতু আমি একদম ছোটকাল থেকে পুরো পারিবারিকভাবে সংগঠন বা আমার বড় ভাই বা পরিবারে বাবা করতেন, সেই হিসেবে একদম পারিবারিকভাবে সংগঠন করি। আপনার এলাকা থেকে আপনি মনে করেন যে এনসিপি আলাদা আলাদা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দিলে জিতবে বা ওই পরিমাণ প্রার্থী আছে দেওয়ার সক্ষমতা? চেষ্টা করুক না, চেষ্টা করতে তো দোষ নাই, চেষ্টা করুক এবং আমরা চেষ্টা করি, দেখা যাক।